وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى মিজানের পাল্লায় আমলের ওজন নেয়ার পর জাহান্নামকে সামনে আনা হবে। মুসলিম হাদিসে বর্ণিত আছে, জাহান্নামের থাকবে ৭০,০০০ শিকল, প্রতিটি শিকলকে টেনে হিঁচড়ে ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতা। কিন্তু জাহান্নাম সেদিন এতটা ক্ষুব্ধ থাকবে যে এই শত শত কোটি ফেরেশতা মিলেও তাকে সামলাতে হিমশিম খাবে। এরপর মানুষকে দলে দলে ভাগ করা হবে। যারা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এক দলে থাকবে, যারা উম্মতে ঈসা আলাইহিস সালাম তারা আরেক দলে থাকবে। তেমনিভাবে যারা শিরক করেছে তারাও বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে। احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم মুশরিকদের দলগুলোকে সরাসরি জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদের প্রকাশ্য এবং গোপন শিরক থেকে হেফাজত করেন। এরপর রয়ে যাবে তাওহীদের মানুষেরা, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, কিন্তু এর মধ্যেও রয়েছে ভালো এবং খারাপ। ভালোর মধ্যে থাকবে প্রকৃত মুমিন ব্যক্তিরা, যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে এবং যাদের হিসাব নেয়ার পর তাদের ভালো কাজের পাল্লা ভারী হয়েছে। আর খারাপদের দলে থাকবে তারা যারা কবিরা গুনাহ করেও তওবা করেনি, এবং সবচেয়ে খারাপ হচ্ছে মুনাফিকরা, যারা তখনও পর্যন্ত বিশ্বাসীদের দলেই রয়েছে, তখনও পর্যন্ত তারা আল্লাহর সাথে পরিকল্পনা করছে, তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অতি শীঘ্রই তারা টের পেয়ে যাবে সকল পরিকল্পনাকারীদের ওপর পরিকল্পনা করেন আল্লাহ। মুশরিকদের জাহান্নামে ফেলে দেওয়ার পর জাহান্নামের ওপর দিয়ে বসানো হবে একটি সেতু, একটি ব্রিজ, যাকে বলা হয় সিরাত। এই সেই পুল সিরাত যা পাড়ি দিতে হবে অবশিষ্ট প্রতিটি বান্দাকে। সিরাত হবে অত্যন্ত পিচ্ছিল, তলোয়ারের চেয়েও ধারালো এবং চুলের চেয়েও চিকন। এর চারিপাশে থাকবে অগণিত আঁকড়া যা নির্দিষ্ট মানুষকে আঁকড়ে ধরবে। এই আঁকড়াগুলো হবে মানুষের বিভিন্ন পাপের সাথে সম্পৃক্ত। যার যে পাপ তখনও ক্ষমা করা হয়নি, সেই পাপ এসে তাকে আঁকড়ে ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। পৃথিবীতে যেমন দিনের পর রাত্রি আসে, কিয়ামতের দিবসেও ধীরে ধীরে অন্ধকার নেমে আসবে। সিরাতের দিকে যেতে যেতে চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। তখন বিশ্বাসীরা তাদের ভালো কাজ অনুযায়ী নিজেদের ভেতর আলো খুঁজে পাবে। কারো কারো আলো হবে পাহাড়ের সমান, কারো কারো আলো ছড়াবে একটি তাল গাছের দূরত্ব পর্যন্ত। এভাবে করে একদল লোক থাকবে যাদের শুধু পায়ের আঙ্গুলে একটুখানি আলো থাকবে, যা একবার জ্বলে আবার নিভে যায়। যে যার আলো অনুযায়ী সিরাত পর্যন্ত পৌঁছবে এবং সেই আলোর সাহায্যে সিরাত পার হবে। এখানে একটি বিষয় লক্ষ্য করা ভালো, যে ব্যক্তি পাহাড় সমান আলো ছড়াবে তার আলো কি তার সঙ্গীদের পথ দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়? যে ব্যক্তি সেদিন একেবারে অল্প আলো পাবে এবং অত্যন্ত কষ্ট করে সিরাত পর্যন্ত পৌঁছবে, সে দুনিয়াতে এমন কারো সঙ্গী হয়নি, এমন কারো সাথে বন্ধুত্ব করেনি যে কঠিন সেই দিনে চারপাশে আলো ছড়িয়ে দেবে। তাই আমাদের দিনে ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি মানুষ তার আলো অনুযায়ী সিরাতের দিকে আগাচ্ছে, কিন্তু একদল মানুষ দেখলো তাদের তো কোনো আলোই নেই, তাদের চারপাশে ঘন অন্ধকার। ওই দূরে তারা দেখতে পায় কিছু মানুষ তাদের নিজেদের আলো নিয়ে ছুটে চলছে সিরাতের পানে, কিন্তু এত অন্ধকার পাড়ি দিয়ে তাদের পক্ষে ওই মুমিনদের পিছু নেওয়া সম্ভব হয় না। এরাই হচ্ছে মুনাফিক, যারা এতক্ষণ পর্যন্ত বিশ্বাসীদের সাথেই ছিল, যারা ভেবেছিল তারা আল্লাহকে ধোঁকা দিতে পেরেছে। অবশেষে আল্লাহ তাদের পাকড়াও করেন। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم
بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب সিরাতে পৌঁছে এক এক ব্যক্তি এক এক গতিতে তা পার হবে। কেউ কেউ পার হয়ে যাবে চোখের পলকে, কেউ কেউ বজ্র গতিতে, কেউ কেউ ঝড়ো হাওয়ার গতিতে, কেউ কেউ দ্রুত ঘোড়া বা উটের গতিতে। কারো গায়ে সেই আঁকড়াগুলোর আঁচড় লাগবে, আবার কেউ কেউ পার হয়ে যাবে সম্পূর্ণ নিরাপদে। সিরাত পার হয়ে যাওয়া শেষ মানুষটি পার হবে টেনে হিচড়ে, অত্যন্ত কষ্ট করে। আল্লাহ যেন আমাদের সকলকে নিরাপদে সিরাত পার হওয়ার তৌফিক দান করেন। সিরাত পার হয়ে আপনি দাঁড়িয়ে আছেন বিশ্বাসীদের সাথে, জান্নাতের দ্বার প্রান্তে এসে ফিরে দেখছেন আপনার যাত্রা। যেই মৃত্যুকে একসময় মনে হতো জীবনের শেষ, সেই মৃত্যুই এখন মনে হচ্ছে এক দীর্ঘ যাত্রার প্রথম অধ্যায় মাত্র। মৃত্যুর ঘাটি পার হয়ে, কবরের জীবন পার হয়ে, পুনরুজ্জীবিত হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকে, হিসাবের পর্ব পার করে, মিজানের অধ্যায় পার করে, পুল সিরাত পার করে আজ আপনি এখানে। দুনিয়ার জীবনকে তখন মনে হচ্ছে কত ক্ষুদ্র, কত নগণ্য, কিন্তু এই শেষ প্রান্তে এসেও দুনিয়ার জীবন আপনার পিছু ছাড়ল না। জান্নাতের দ্বার প্রান্তে এসেও এখনো একটি ধাপ বাকি রয়ে গেল। সিরাত পার হয়ে আসা প্রত্যেক বিশ্বাসী ব্যক্তি জড়ো হলো একটি প্রান্তরে। এখানে একজন মানুষ আরেকজন মানুষের ওপর কোনো জুলুম করে থাকলে বা তার কোনো হক নষ্ট করে থাকলে এখানে এসে সেটার হিসাব চুকিয়ে দেয়া হবে। যে ব্যক্তি আরেকজন বান্দার হক নষ্ট করেছে তার আমলনামা থেকে ভালো কাজ নিয়ে অপর ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়া হবে। হয়তো এ কারণেই গীবত আমাদের দিনে এত ভয়ঙ্কর একটি পাপ। ভেবে দেখুন, পরকালের যাত্রার এত দূর পথ পাড়ি দিয়ে জান্নাতের দ্বার প্রান্তে এসে আপনি আপনার নেক আমলগুলো দিয়ে দিচ্ছেন কারণ আপনি কারো ব্যাপারে গীবত করেছিলেন, কারো ব্যাপারে মিথ্যা খবর ছড়িয়েছিলেন। আল্লাহ না করুক যদি সেই গীবতের পরিমাণ, যদি সেই হক নষ্ট করার পরিমাণ এত বেশি হয় যে তা আপনার নেক আমলগুলোকে ছাড়িয়ে যায়, তাহলে জান্নাতের দ্বার প্রান্ত থেকে সিরাত পার হয়ে যাওয়া সত্ত্বেও আপনাকে ফেরত পাঠিয়ে দেয়া হবে এবং সিরাতের ওপারে রয়েছে শুধুই আযাব। সেই আযাব কত ভয়ানক তা হয়তো আমরা কিছুটা জানি, কিন্তু সেই আযাবের থেকেও বড় আযাব হবে সেই মুহূর্তে জান্নাতের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে দেয়া ব্যক্তির তীব্র আফসোস, যা তাকে তার অন্তর থেকে পুড়িয়ে ছারখার করে দেবে। একে অপরের হক মেটানোর পর প্রতিটি বান্দা এগিয়ে যাবে তার অন্তিম গন্তব্যের দিকে। এক পাশে দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর জাহান্নামের জগৎ, অন্য পাশে নির্মল প্রশান্তির জগৎ জান্নাহ।